পাঁটা ছুঁয়ে গেছে। হ্যাঁ, ওই পাঁটার ইনকামে তো আমাদের সংসার চলে। একটা পাঁটা প্রতি সপ্তাহ 5 থেকে 6 টাকা সেল দেবে। তবে দাদা আমার বউ, যাদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আমার বউর গায়ে কোনো কলঙ্ক নেই। কেন কাঁদিছি? তো আমার গুণগান করছো। কি করবো? আমারে চক মারবো জানিস? কেন কাঁদিছিস? আজকে কি দিন? আজকে কি দিন? কেন? আজ তো জামাই ষষ্ঠী। এই দেখ, আমার সৌর শাড়ি মরে গেছে, আমার কে জামাই ষষ্ঠী করবে? আরে তোমার হতে হবে কেন? তোমার মেয়ে জামাই আসবে, তাদের জামাই ষষ্ঠী হবে। বলিস কি রে? আমার মেয়ে জামাই আইবে? আমি 1 বছর বিয়ে করেছি, আমার মেয়ে জামাই কখন হলো রে? একটা নয়, দুটো জামাই আসবে। কটা জামাই আইবে? দুটো জামাই। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে কুলে কেউ নেই। 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে গেছে। তার বাবাকে রে? কেন? তার বাবা তো তুমি। তার বাবা আমি কখন হলুম? এই যে তুমি আমার মারুনি, আমি তো সত্যি কথা বলছি। আমার আগে বিয়ে হয়েছিল। তোর আগে বিয়ে হয়েছিল? তা সে বেঁচে আছে না মরে গেছে? সে তো মারা গিয়েছি। আমার জায়গাটা ক্লিয়ার করতে গেছে। কি করব মেনে নি, একজন হুম মেরেছে আর আমার নামে মিটার উঠতেছে। কটা জামাই আইবে? দুটো জামাই আসবে। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে কুলে কেউ নেই। 10 মিনিটের মধ্যে 4টে। কি করতে হবে বল? কি করতে হবে বল? আমি মেনে নিচ্ছি। কি করতে হবে? বাজারে যাও, মাছ মাংস সব নিয়ে আসবে। মাছ মাংস আনতে হবে? হ্যাঁ। তুই জানি না মারা দিনটা এক সপ্তাহ শরীর খারাপ, ইনকাম বন্ধ হয়ে আছে। গিলে মেটা ছাটে না দেবো, রান্না করে দিবি, খেয়ে চলে যাবে। এই যে বড় দিকে একটা কাঁটা নিয়ে আসবে। কাঁঠাল আনতে হবে? হ্যাঁ। কটা জামাই আসবে? দুটো জামাই আসবে। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি। বলে আমার দুনে গুলে কেউ নেই। 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে দেবে। দাও, কাল লাগিনি ব্যাগ দাও, আর ক কিলো ঘুমসি আনতে হবে বলো? ককিলো কি গো? হাত পাঁচা করে ঘুমসি আনলেই হবে। 5 হাতে ঘুমসি? হ্যাঁ। ক ডজন মালা লাগবে? দুটো জামাই আসবে, দুটো মালা নিয়ে আসবে। কটা জামাই আসবে? দুটো জামাই। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি। বলে আমার দুনে কুলে কেউ নেই। 10 মিনিটের মধ্যে 4টে। দুর্গা দুর্গা, অনেক কষ্টে লোকটা ম্যানেজ করেছি। এবার জামাই ষষ্ঠীর আয়োজনটা সেভাবে করতে হবে। ওই জন্য মানুষ কথাই বলে ভগবান মাথার উপর আছে। বড় মেয়েটা বড় বাজারের দোকানে কাজ করতো, সেই দোকানদারই বিয়ে করেছি। আর ছোট মেয়েটার ভাগ্য এত ভালো, সল্লেকে যে বাবুর বাড়িতে কাজ করতো, সেই বাবুই ভালোবেসে বিয়ে করেছে। আর করবে না বা কেন? আমার পেটের মেয়ে বলে কথা। আমার যেমন দেখতে, আমার চেয়ে মেয়েগুলো আরো ভালো দেখতে। दादा, हमें भी अग्रवाल आछी। हमार बड़ो बाजारे दुकान आछे, लेकिन सोचा था जिंदगी से कभी शादीशुदा नहीं करेगा। लेकिन हमार दुकान एक जवानी लड़की काम करतो, से हमार दिल ले लिया। हमें भी प्यार करे ताके शादी करे। लेकिन आजकल জামাই ষষ্ঠী আছে, আমি তো শ্বশুর বাড়ি চিনি না। আমার বিবি আমাকে বললো এই এড্রেস ধরে চলে যাও, আমি যাব না। কেন কি? আমার পেটে বাচ্চা আছে। আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি, এখানে শ্বশুর কোথায় আর শাশুড়ি বি কোথায়?
मधुमाखा हरिना। अरे बंगाली अभी बहुत अच्छा गाना गाया। हाँ भाई, বরিশালের বাঙাল আছি, হ্যাঁ। কৃষ্ণ ভক্ত আছি, হরি ভক্ত আছি, হ্যাঁ। তাই আনন্দ ফুর্তির লাগি গান গাইতে আছি। আরে আপনি কি বাঁকা বাবু আছেন? আরে বাঁকা বাবু, হ্যাঁ। বাঁকা বাবু তো আমার শ্বশুর মশাই আছে, শ্বশুর মশাই। अरे शाला আমি भी বাঁকা বাবুর জামাই আছি। তার মানে ভাইরা ভাই, হ্যাঁ ভাইরা ভাই। কে আনিল রে মধুমাখা হরিনা, কে আনিল রে মধুমাখা হরিনা, মধুমাখা হরিনা, এই, বন্ধ করো। তোমরা কারা? তোমরা কারা? কে আনিল রে মধুমাখা হরিনা, কে আনিল রে মধুমাখা হরিনা। এই, বন্ধ করো। আসলে লোকটা কোথায় গেল? এই যে তারা বাড়ির ভিতরে গিয়ে গন্ডগোল করছে, তুমি কোথায় গেলে? কোথায়? কে আনিল রে কোথা ছিল রে মধুমাখা হরিনা, কে আনিল রে কোথা ছিল রে মধুমাখা হরিনা। দাদু, আজকে শুভ দিনে ভিক্ষা দিতে পারবো নি দাদু, তুই আমার ক্ষমা করে দে দাদু। ভিখারি কারে কইতাছেন? আমি তো এ বাড়ি জামাই আছি, জামাই। আমি भी এবারে জামাই আছি। কাকা, জামাই মানে? আরে ভাই এখানে বাঁকা বাবু কি আছেন? আমি বাঁকা, আমার নাম বাঁকা। আরে শালা আপনি বাঁকা বাবু আছেন? হ্যাঁ। তার মানে আপনি আমার বাচ্চা শ্বশুর মশাই আছেন। আপনি আমার বাবার মতো আমার প্রণাম নিন, প্রণাম। কাকা, তুই আমার বাবার থেকে বড়, আমার প্রণাম করে দুর্বল করে দিইনি কাকা। বলি জামাই মানে বুঝতে পারলাম নি। বুঝতে পারছেন না? তার মানে আমি তো কবিতার বর আছি। তোমার মেয়ের নাম কবিতা? হ্যাঁ, তাহলে তো কাকা ঠিক বাড়ি ঢুকেছে। হ্যাঁ, ভুল হওয়ারই কথা নয়। এখানে ফুল অ্যাড্রেস বি লিখে দিয়েছে। শিয়ালদা থেকে ট্রেনে উঠে যাত্রী 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 লক্ষ্মীকান্তপুর নেমে ওখান থেকে বসে উঠে যাত্রী 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 গদামথুরা হসপিটাল মোড় নেমে বাঁকা বাবুর বাসভবন আছে। শালা বিহারি কাজ অ্যাড্রেস নিয়ে চলে গেছে। ঠিক আছে কাকা, ঠিক আছে দাদু। আরে দাদু কইতাছ কেন? আমি তো তোমাকে জামাই আছি বাবা। তুই আমার ঠাকুর তার থেকে বল, কেন আমার বাবা বলে দুর্বল করে দিচ্ছি দাদু? বলি তোমার খবর কি দাদু? ওটা নোয়া লাগিয়ে আসি, আমার বইয়ের নাম সবিতা। এই, তোমার মেয়ের নাম সবিতা? হ্যাঁ। তাহলে দাদুর বয়স হতে পারে, ঠিক বাড়ি ঢিলে মেরেছে। এই, সবিতা বড় না কবিতা বড় রে? কবিতা বড় আর সবিতা ছোট। সবিতা ছোট, সবিতা ছোট, কবিতা বড়। সবিতা ছোট, কবিতা বড়। বুঝতে পারিনি, এটা তোর ছোট জামাই, এটা তোর বড় জামাই। কার ফোঁটাটা আগে দিবি চিন্তা করে নে। কি হয়েছে? আমি ফোটা দেবো? এই ঝাঁটা মারতে মারতে বিষ হারিয়ে দেবো। এই, আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো, বেরো, বেরো। কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বড়, কেন বারবার প্রণাম করে আমার পাবে নৃত্য করে দিচ্ছি? বলি তোমার বয়স কত কাকা? কেন? আমার বয়স 65 বছর বয়স আছে। এ, কবিতার বয়স কত রে? কেন? 20। বাহ, 20 আর 65। ঠিক আছে কাকা, ঠিক আছে। দাদু, আবার তাই তুই কইতাছ বাবা? তুই আমার ঠাকুর তার থেকে বল, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছি? বলি তোমার বয়স কত? কেন 85 আছে? এ, কবিতার বয়স কত রে? 18। বাহ, 18 আর 85। তাহলে কি জায়গাটা দাঁড়ালো? বড় জামার বয়স হচ্ছে 65 আর ছোট জামার বয়স হচ্ছে 85, আর শাশুড়ির বয়স হচ্ছে 40, আর আমি সৌর, আমার বয়স 30। পুরো একদম গোলমালে জামাই ষষ্ঠী। ভাগারে দে ভিড় করেছে শুকুনিয়ার কাজ, আরে মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের টান। এই, কোথায় টাক ফাটাবি? এটা তো ছোট জামাই, এর ফটোটা আগে দে। না, ভাগারেতে ভিড় করেছে শুকুনিয়ার কাজ, মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের টান। আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের টান। এই,
দোকান থেকে বেরো। এই দাও বাড়ি, এই বাড়ি, বাড়ি। আমার চুরি না তোরা কত ভাই দিবি? মেরো না, মেরো না, ধাইমা গো, ও ধাইমা, মেরো না আমার গো, আমার ধাইমা, ধাইমা গো। এই চুপ, আমি তো ধাইমা। ওখানে গন্ডগোল হচ্ছে কেন? কবিতা তো আমাকে বললো তুমি শ্বশুর বাড়িতে যাও, তোমাকে মিঠাই খিলাবে, মাংস দিবে, জামাই ষষ্ঠীর ফোঁটা দিবে, লেকিন শাশুড়ি জি কেন ঝাঁটা নিয়ে দাবড়া দাবি করতেছে? টাকা জামাই মাছ মাংস সব এনেছি, হ্যাঁ, কিন্তু নুন আর তেল আনতে ভুলে গেছি। নুন চল লাগু নাইবা আপনি ভাপা করে দেন ভাপা ঠাকুরদা সেদ্ধ খাবে, তবু ফোটা নিয়ে তারপর মরবে। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। কি কইতাছেন তোমার তো শ্মশানের সঙ্গে মাওলা চলতে, তা কারটাকে আমি পাঠাবো। বুদ্ধা আমি হতে পারি গায়ে আর হঠাৎ করে পানবর রোজে ঢুকলো চোর আর মোট। কেবল আমার বড় বাজারে দোকান আছে, আমি বসে আছি। বিহারিকার মোট বলেছি ঠিক রে উঠেছে। না না তোমার বলিনি, তোমার ব্যবহারে বলতেছি। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা বুদ্ধা আমি হতে পারি গায়ে আর হঠাৎ করে পানবর রোজে ঢুকলো চোর আর মোট। কপাল দোষী জুটলো এসে, কপাল দোষী জুটলো এসে, দেব গরম শ্যাম। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব পুরো জামাইটা, আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেব পুরো জামাইটা। এই বেরো। একদম ঝাড়া মারবি না, তোর মেয়েরা যেখানে মেনে নেছে আমরা আপত্তি করবো কেন? এটা তোর ছোট জামাই, এর দেখতে ভালো, এর ফটোটা আগে দে। কি ঝগমারি আমার সত্যি হলো না बगाली का मार देखा दिल में लगा भय। এই মেরোকা তোর আমি নিয়ে দিচ্ছি। আরে শ্বশুরজি তুমি আমার কিছু বলনি, লেকিন শাশুড়ি জি কেন ঝাঁটা নিয়ে দাবড়া দাবি করতেছে? এখন তো দাবড়া দাবি করতে, এরপর মারপিট শুরু হয়ে যাবে। ভালোর জন্য বলতেছি, জামাই বলে মেনে নিস তো ভালো, মানে তোদের জামাই ষষ্ঠী তোরা কর, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাহা বার্তা হয়ে গেছে মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাঁটাল দাসের ছেলে আমি। কি হয়েছে? তুমি চামড়া কাটো? কই আমার আগে তো বলনি। তোমার দুটো মেয়ে আছে, তুমি তো বলনি। তুমি যেরকম পচা কাঁটাল, আমি মুচি খদ্দে। কি ঝগমারি আমার সত্যি হলো না बगाली का मार देखा दिल में लगा भय। যাহা বার্তা হয়ে গেছে মেনে নাও না স্বামী। এরা সবাই পচা কাঁটাল দাসের ছেলে। কিছু বলে করি বিকলে, কিছু বলে করি বিকলে, হেঁটেছি যে পা আমি আমার বলে আমি একটা কথা বলি শোন, তোর মেয়েরা যেখানে মেনে নেছে আমাদের আপত্তি করার দরকার নেই। এটা তোর বড় জামাই আর এটা তোর ছোট জামাই, কার ফটোটা তুই আগে দিবি চিন্তা করে নি। আচ্ছা কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বড়, কেন বারবার প্রণাম করে আমার পাপে লিপ্ত করে দিচ্ছি কাকা? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, হ্যাঁ। আমার মেয়ে কেন আসেনি? আরে শ্বশুরজি একটা শরম কা বাত আছে, মানে আমি বলছিলাম কি কবিতার 9 মাসের পেটে বাচ্চা আছে। শালা পরিশান করে দিয়ে চলে দাদু। আমার দাদু কইতাছো বাবা তুই আমার ঠাকুরদার থেকে বড়, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছি? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, আমার মেয়ে কেন আসেনি? তোমাকে মাইয়া হ্যাঁ, আর কি কমু বাবা লজ্জার কথা। কেন? এই 2-3 দিন হইয়াছে না আপনাদের নাতি হইয়াছে। ও ঠাকুরদা তবু ক্লিয়ার করেছে চলে এসেছে। বলিস এটা তোর ছোট জামাই আর এটা তোর বড় জামাই, কার ফটোটা আগে দিবি চিন্তা করে নি। এই যে বাবু, হ্যাঁ তুমি আমার বড় জামাই, হ্যাঁ, তোমার ফটো আগে হবে। তুমি শান্তন করে রেডি হয়ে নাও। लेकिन बाथरूम कहाँ আছে? বাথরুম বাথরুম বাথরুম? হ্যাঁ। বাথরুম নি, তব কাহা জায়গা? ঘরের পেছনে পানা পুকুর আছে, বাওলা গাছ শোয়ানো আছে। বাওলা গাছের উপর উঠবে, লাম মেরে পড়বে, পানার উপর ঢুকে যাবে, বেরোতে পারবে পারবে না পারবে না পারবে। আরে শালা আমি তো বাবলা গাছ থেকে পড়লে মারা যাবো, তখন তোমার কবিতা বিধবা হয়ে যাবে। বিধবা হয়ে গেলে মেয়েটা জীবন শান্তি পাবে। দাদু, এই যে বাবু, হ্যাঁ তুমি আমার ছোট জামাই, হ্যাঁ তোমার ফটো একটু পরে হবে। হ্যাঁ তুমি শান্তন করে রেডি হয়ে নাও। ঠিক আছে মা, আপনার মাইয়া কইছে যে আমার বাবা মা খুবই ভালো, তাহলে আমি আইতাছি না। কি আনিল রে
সর্বনাশ পো ঠাকুরদার মাথা ঠিক নেই। আমাদের চয়েসটা দেখেছো, আমাদের তো দর্শক বিন্দু